আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ম্যাথ কেয়ার হোমের ইউটিউব পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ভাগ নিয়ে আলোচনা করব। এই ধরনের ভাগগুলো আমাদের অর্ধবার্ষিক এবং প্রথম সাময়িক পরীক্ষায় বেশি এসে থাকে। এগুলো আমরা সচরাচর ভুল করে ফেলি। কেন? ওই যে ভাজ্য থেকে একসাথে দুইটা অঙ্ক নামাতে হয়, কিভাবে নামাতে হয়, কখন নামাতে হয়, এটা আমরা ভুল করে ফেলি। এবং নামালে ভাগফলে কেন শূন্য দিতে হয় এইটা আমাদের মনে থাকে না। তো চলো আমরা একটু শুরু করা যাক। দেখো এখানে ভাজকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 13। তাহলে 13 কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। আমরা ভাজ্যেও 2 অঙ্ক নিব 13। তাহলে 13 ভিতরে কয়বার যাবে? একবার যদি যায় তাহলে এখানে 13 কে 13 আমি যদি বিয়োগ করি 3 থেকে 3 বাদ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তার মানে এখানে আমি উপর থেকে 1 নিচে নিয়ে আসবো। 13 1 এর ভিতরে যায় না, আমি এখন উপর থেকে 2 নিয়ে আসবো না। উপর থেকে কিন্তু 2 নামানো যাবে না। তাহলে উপর থেকে যেহেতু 2 নামানো যাবে না, কেন নামানো যাবে না? কারণ এই যে একটা আমি পাইছি, এই একটা কিন্তু আমি উপর থেকে নামাইছি, তাহলে আমি যে এখানে 1 পাইলাম, আমি কি আবার 2 নিতে পারবো না? তাহলে 13 1 এর ভিতরে কয়বার যাবে? 0 বার। তাহলে 0 বার দিয়ে আমি এই 1 কে একটু বাড়ায় নিলাম। এখন আমি উপর থেকে অনায়াসে উপর থেকে 2 নিচে নিয়ে আসতে পারতেছি। তাহলে 13 12 এর ভিতরে কয়বার যায়? দেখো 13 কিন্তু 12 কেও ভাগ করা যায় না। তাহলে আমি উপর থেকে 2 নামানোর পরেও 13 দিয়ে 12 কে ভাগ করা যাচ্ছে না। তার মানে এইটার ভেতরে আবার 13 কে 0 বার দিতে হবে। 0 বার দিলে আবার উপর থেকে বিয়োগ করে কত পেলাম? 12। তাহলে এখন আমি উপর থেকে সরাসরি 1 নিচে নিয়ে আসতে পারবো। কেন? আমি কিন্তু এই 12টা এই যে এখান থেকে পাইলাম, 2 থেকে 0 বিয়োগ করে 2, 1 এখানে চলে আসলো। তাহলে 13 12 ভেতরে যাচ্ছে না, আমি উপর থেকে 1 নিচে নিয়ে আসলাম। তাহলে 13 121 এর ভিতরে কতবার যায়? আমি যদি 13 কে গুণ করি, 13 গুণ 8, তাহলে 3 8 24, 24 4 হাতে থাকে 2, 8 কে 8 আর 2 কত হয়? 10, 104। এটা হচ্ছে না, কাছাকাছি যেতে হবে। তাহলে 13 গুণ আমি যদি 9 বার দিই, 3 9 7 7 7 হাত থেকে 2, 9 কে 9 10 11, এখানে কত হলো? 117। আর যদি আমরা 10 বার গুণ করি তাহলে তো 130 হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে কয়বার দিব? 9 বার। 9 বার দিলে আসতেছে কত? 117। আমি যদি বিয়োগ করি 7 আছে 11 হবে কত হলে? 4। হাতে থাকে 1, 1 গেল 1 এর মধ্যে 2, 2 2 মিলে গেল, বাম পাশে 0, 1 1 বাম পাশে 0। 13 কি 4 এর ভেতরে যায় না? তার মানে আমি উপর থেকে 1 নামাতে পাচ্ছি। এই 4 কিন্তু আমি এখান থেকে বিয়োগ করে পাইছি, উপর থেকে নামাইনি। তার মানে আমি উপর থেকে 3 নামাতে পারছি। তাহলে আমি যদি উপর থেকে 3 নামাই তাহলে 13 43 এর ভিতরে কয়বার যায়? তাহলে এবার আমরা কি করব? 13 কে আবার 2 দিয়ে 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো 13 দুগুণী কত হয়? 26। তাহলে আমরা 3 দিয়ে যদি গুণ করি, 3 3 কে 9, হাতে কিছু থাকে না, 3 একে 3 39। এখানে পেলাম আমরা 39, কিন্তু এখানে আছে 43। দেখে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 13 গুণ 4, তাহলে 3 4 12, 2 হাত থেকে 1, 4 একে 4 একে 5 52। তার মানে 43 এর থেকে 52 বড় হয়ে যাচ্ছে, এটা হবে না। তার মানে 3 বারই হবে। তাহলে আমি যদি 3 বার দেই, আমার অ্যান্সার আসছে কত? 39। 9 আছে 13 হবে কত হলে? 9 10 11 12 13, 4 হাতে থাকে 1, 1 গেল 3 এর মধ্যে, 4 4 মিলে গেল 0। দেখো এখানে ভাগফল কত হলো? 10,093 আর ভাগশেষ কত হলো? 4। এখন আমি কিন্তু এই 3 উপর থেকে নামাইছি, আর কিন্তু নামানোর কোনো কিছু নাই। তার মানে এটাই আমাদের ভাগফল। আর এটা আমাদের কি? ভাগশেষ। আমি এই ধরনের একটা অঙ্ক এখনই বোর্ডে দিচ্ছি, তুমি আমাকে সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে তুমি আমাকে বোর্ডের এই অঙ্কটি সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।